রমজান বা রোজা, রোজার আরবি শব্দ কি? আর রোজা রাখা কি? রোজা রাখা ইসলামের বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছি আমরা কিছু স্টুডেন্ট, মক্তবের স্টুডেন্ট তারা আসতেছে মক্তবে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদেরকে একটু রমজান সম্পর্কে জিজ্ঞাসা করব। তোমার নাম কি? হাবিব। হাবিব। তো আমরা হাবিবকে পেয়েছি। হাবিব, তুমি তো জানো কালকে থেকে রমজান, তাই না? হ্যাঁ। আচ্ছা, রমজান বা রোজা, রোজার আরবি শব্দ কি? আচ্ছা ঠিক আছে, তুমি জানো না। আচ্ছা, রমজান বা রোজা, রোজার এর অর্থটা কি? রোজার বাংলা অর্থ কি? রোজা কি? রোজা বলতে তুমি কি বুঝো? তুমি তো রোজা রাখো, তা রোজায় কি করতে হয়? রোজা যারা রাখে তারা কি করে? তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত। আর আচ্ছা, তুমি জানো না, তোমাকে জানার জন্যই প্রশ্ন করা। আসলে রোজা এর আরবি শব্দ হচ্ছে সাওম, আর রোজা এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? তুমি তো রোজা রাখো, তুমি কি সারাদিন খাও? না। খাও না। তা রোজা অর্থ হচ্ছে বিরত থাকা, আর এটা হচ্ছে তোমার সকাল থেকে মানে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হয়। মনে থাকবে, রোজা মানে হচ্ছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হবে। তুমি যখন রোজা রাখো, ভোর রাত্রে সেহরি খাও না? হ্যাঁ। সেহরি খেয়ে আবার সন্ধ্যায় ইফতারি করো, তাই না? হ্যাঁ। এর মাঝখানে তো আর কিছু খাও না। কেন খাও না? ভয়ে। রোজা মানে হচ্ছে বিরত থাকা। তো আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে যারা রোজা রাখে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করবেন। তাই কিন্তু আমরা রোজা রাখি। আর রোজা রাখা কি? রোজা রাখা ইসলামের বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? ওয়াজিব। না, রোজা হচ্ছে ফরজ ইবাদত। ঠিক আছে, নামাজ যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। মনে থাকবে। হ্যাঁ। রমজান মানে রোজা অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজার আরবি শব্দ হচ্ছে কি? সাওম। আরেকটা কি বলছি, যে রমজানে কিন্তু যারা রোজা রাখে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করবেন। তাই আমাদেরকে কিন্তু রোজা রাখতে হবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, ওকে, ভালো থাকবে, যাও। তো আমরা আরেকজন পেয়েছিলাম হাবিবকে। তো সেও মোটামুটি উত্তর দিতে পারেনি, তবে তাকে আমরা জানিয়ে দিয়েছি রমজান সম্পর্কে, যেহেতু আগামীকাল থেকেই রোজা, রমজান। তো আমাদের এই বিষয়গুলো আসলে তাদের জানা দরকার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।